হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্যারিয়ার নেক্সিস ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কোনো জব নোটিফিকেশন না, আজকের ভিডিওটা হচ্ছে জব প্রোফাইল। লেটেস্ট যে আরআরবি এনটিপিসি নোটিফিকেশন বেরিয়েছে, তারই একটা পোস্ট, গুডস ট্রেন ম্যানেজার। গুডস ট্রেন ম্যানেজারে কি কাজ করতে হয়, পোস্টিং, স্যালারি, এগুলো নিয়ে ভিডিও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। এই ভিডিওতে আমরা দেখব যে গুডস ট্রেন ম্যানেজারের কি কাজ, ওয়ার্ক, ডিউটি টাইম, কতক্ষণ ডিউটি করতে হয়, এজ ক্রাইটেরিয়া মানে বয়স কত, এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, এক্সাম প্যাটার্ন, সিলেবাস কি কি পড়তে হবে, ট্রেনিং কত দিনের হয়, বেতন কত হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে যে ওয়ার্ক, যে একটা গুডস ট্রেন ম্যানেজারকে কি কাজ করতে হয়। মানে তুমি যদি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের গুডস ট্রেন ম্যানেজারের সিলেকশন হয় তোমার, তাহলে তোমাকে কি কাজ করতে হবে। গুডস ট্রেন ম্যানেজারের কাজ হচ্ছে যে ট্রেন পরিদর্শন করা, মানে ট্রেনটা যখন চালানো শুরু হওয়ার আগে ট্রেনটা পুরোটা দেখা, লোকো পাইলটের সাথে ভালো করে ট্রেন চেক করা, কোথাও কোনো ডিফেক্ট আছে, কোনো ফল্ট আছে, পরে কতদূর কোনো সমস্যা হবে কিনা, এই পুরো বিষয়টা ট্রেন চালানোর আগে চেক করা। কার সাথে? লোকো পাইলটের সাথে। সিগন্যাল এক্সচেঞ্জ করা, সিগন্যাল কার সাথে এক্সচেঞ্জ করতে হবে? এক হচ্ছে কন্ট্রোল রুম, আর এক হচ্ছে লোকো পাইলটের সাথে। লোকো পাইলটকে ট্রেন চালানোর জন্য সাহায্য করা, ওটাই আর কি, যে ট্রেনের সিগন্যাল পাওয়ার পরে ট্রেন গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে লোকো পাইলটকে ট্রেন চালানোর জন্য নির্দেশ করা, সমস্ত তথ্য রেকর্ড করা ডিউটি অন টাইম থেকে অফ টাইম পর্যন্ত, এবং সেগুলো স্টেশন মাস্টারকে সাবমিট করা। কতক্ষণ ডিউটি করতে হয়, ডিউটি টাইম কি আছে। গুডস ট্রেন ম্যানেজারের কোনো ডিউটি টাইম হয় না। এখানে ডে, রাত, দিন সবসময় এখানে ডিউটি হতে পারে, কোনো ফিক্সড টাইম হয় না, যে কোনো সময় ডিউটি লাগতে পারে। আর এটা কোনো ডেস্ক জব নয়, এটা হচ্ছে ট্রাভেলিং জব। তোমাকে ট্রেনের উপর ট্রাভেল করে জবটা করতে হবে। লেটেস্ট যে নোটিফিকেশন বেরিয়েছে, তার জন্য যে এজ লিমিট লাগছে গুডস ট্রেন ম্যানেজারের 18 থেকে 33 বছর, 3 বছরের ছাড় দেওয়া হয়েছে করোনার জন্য। এডুকেশনের কোয়ালিফিকেশন, graduate post with minimum educational qualification of university degree or its equivalent। মানে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে গ্রাজুয়েট পাস এবং তার ইকুইভ্যালেন্ট। নোট এখানে কি বলা আছে, যে ক্যান্ডিডেটস শুড এনশিওর দ্যাট দে প্রসেস ফুলফিল অল এলিজিবিলিটি কন্ডিশন প্রিসক্রাইবড ফর দ্য পোস্ট অন দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন। মানে নোটিফিকেশন যেদিন বেরিয়েছে, তোমার হাতে তার আগে তোমার গ্র্যাজুয়েট সার্টিফিকেট, গ্র্যাজুয়েট মার্কশিট তোমার হাতে থাকতে হবে। সিলেকশন প্রসেস এখানে 3টি ধাপে হয়। এক হচ্ছে CBT 1, CBT 2 আর স্কিল টেস্ট। তো গুডস ট্রেন ম্যানেজারের জন্য হচ্ছে যে CBT 1, যেটা কমন ফর অল পোস্ট, মানে এনটিপিসি যত পোস্ট বেরিয়েছে CBT 1 সবগুলোতেই হবে। CBT 2 এটাও কমন ফর অল পোস্ট। আর স্কিল টেস্ট গুডস ট্রেন ম্যানেজারে কোনো স্কিল টেস্ট দিতে হয় না। এরপরে হয় এখানটাই ডিবি আর মেডিকেল টেস্ট, দেন ফাইনাল জয়নিং। এক্সাম প্যাটার্ন আমরা দেখে নেব। যে CBT 1, এখানে এক্সাম ডিউরেশন 90 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, ম্যাথমেটিক্স 30 নাম্বার, রিজনিং 30 নাম্বার। টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100 নাম্বারের। এবং এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকছে রং আনসারের জন্য। সেকেন্ড স্টেজ CBT-তে একটু চেঞ্জ হয়েছে, 90 মিনিট এখানে টাইম, জেনারেল অ্যাওয়ারনেস 50, 35 ম্যাথমেটিক্স, 35 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 20। এখানে এটাই চেঞ্জ, এখানে 5 নাম্বার, 5 নাম্বার
আর 10 নাম্বার ইনক্রিজ হয়েছে। সিলেবাস সিলেবাস কি আছে? ম্যাথামেটিক্সের সিলেবাস আছে নাম্বার সিস্টেম, ডেসিমেল ফ্র্যাকশন, এলসিএম এসিএফ, রেশিও প্রপোর্শন, ট্রিগোনোমেট্রি, এলিমেন্ট্রি, স্ট্যাটিস্টিক্স, ইটিসি। জেনারেল ইন্টেলিজেন্সের সিলেবাস আছে অ্যানালজিস, কমপ্লিশনস অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং, ডিকোডিং, পাজেল, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপস, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ, ইটিসি। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, গেমস অ্যান্ড স্পোর্টস, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু 10th সিবিএসই। মানে জেনারেল সায়েন্সটা মাধ্যমিক যে সিলেবাস আছে সিবিএসই বোর্ডের, সেটা সিলেবাসেই জেনারেল সায়েন্স আর লাইফ সায়েন্সের সিলেবাস। হিস্টোরি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, তোমরা একটু ডিটেলস এগুলো দেখে নিও ভিডিওটা পজ করে। environmental issues concerning India and world at large, পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, ইটিসি। তোমরা পুরোটা ভিডিওটা স্কিপ করে দেখে নিও একবার, ভিডিওটা পজ করে, সরি। ট্রেনিং পিরিয়ড এখানে কত দিনের? এখানে এটা ট্রেনিং পিরিয়ড হয়েছে 50 days, এবং ট্রেনিং পিরিয়ডের অ্যাপ্রক্স স্যালারি হয়েছে 43,000। আফটার ট্রেনিং পিরিয়ড এখানে স্যালারি এনটিপিসির সব থেকে হাইয়েস্ট স্যালারি এই পোস্টেই পাওয়া যায়। After the training period, the salary ranges from 64K to 74K depending on city location. XYZ সিটি লোকেশনের উপরে যেখানে তোমার পোস্টিং হবে সেটার উপরে এখানে স্যালারিটা ভ্যারি করবে। তো আরআরবি এনটিপিসির সব থেকে হাইয়েস্ট স্যালারি পোস্ট ট্রেন ম্যানেজারকে দেওয়া হয়, কারণ এখানে ট্রাভেলিং অ্যালায়েন্স, নাইট অ্যালায়েন্স, অনেক অ্যালায়েন্স যোগ হয়, সেই জন্য এখানে স্যালারিটা অনেকটা ইনক্রিজ করে। আজকে এতটাই। আরো নতুন নতুন জব প্রোফাইল যেগুলো এনটিপিসির আছে সেগুলো এর পরেই চ্যানেলে আসবে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে পাশে থেকো। ধন্যবাদ।